স্বামী হারা। মা বাবা সবাই মিলা বুঝাইল, এই তোর কিন্তু বয়স বেশি হয় নাই, এই বয়সে অনেক মেয়ের বিয়েই হয় না, তোকে আরেকটা ভালো ছেলে দেখে বিবাহ দিয়া দিব। ওই মা কিন্তু মানে না, অবশেষে বাড়ি থেকে তাকে বের করে দিছে। তুমি যদি বিবাহ নাই বসো, এই বাড়িতে আর তোমার কোনো জায়গা হবে না। মা দুঃখিনী সন্তানটাকে কুলের মধ্যে লইয়া ডাক দিয়া কয়, মা ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, মা বাবা ছাড়তে পারি, কিন্তু আমার সন্তান আমি ছাড়তে পারবো না। মা দুঃখিনী সন্তানটাকে কুলের মধ্যে লইয়া বাড়ি থেকে বের হইয়া গেছে। আত্মীয় স্বজনের কত মানুষের বাসায় গেল, কেউ আর বাড়িতে জায়গা দিল না। অবশেষে মা দুঃখিনী মানুষের বাড়িতে চাকরানির চাকরি লইছে, তারপরও মা কিন্তু সন্তানরে ভুলে না। চাকরানির চাকরি করিয়া মা সন্তানকে লালন পালন করে। সন্তানের বয়স যখন 6 বছর হইছে, ওই সন্তানটাকে একটা স্কুলে ভর্তি করে দিছে। সন্তানের মাথার ব্রেন বড় ভালো। এরকম করে যখন ম্যাট্রিক পাস করছে, প্রত্যেক ক্লাসে ক্লাসে 1 নম্বর ছাত্র হয়ে যায়। মাস্টার সাহেব ডাক দিয়া কয়, সন্তানের মা, তোমার সন্তানের মাথার ব্রেন বড় ভালো, তোমার সন্তানের লেখা পড়া বন্ধ করিও না। মা দুঃখিনী চোখের পানিগুলো জোর জোর করিয়া সারিয়া দেয়। কেমনে আমি লেখাপড়া চালাবো, কেমনে আমি লেখাপড়া চালাবো? অনেক টাকার প্রয়োজন। আমি যে মানুষের বাড়িতে চাকরানি খাটি, মালিক ঔষধ খাওয়ার টাকা দেয়, মা কিন্তু ঔষধ কিনিয়া খায় না। মালিক পান খাওয়ার টাকা দেয়, মা কিন্তু পান কিনিয়া খায় না। সন্তানের জন্য পরীক্ষার ফিস জমায়, ভর্তি ফিস জমায়। অবশেষে সন্তান যখন MA পাস করছে, মা দুঃখিনী সন্তানকে একটা বিবাহ করাইয়া দিছে। বিবাহ করানোর কিছুদিন পর শাশুড়ি আম্মা ডাক দিয়া কয়, বৌমা তুমি তো শিক্ষিতা মেয়ে, রান্না বান্না করতে জানো না, আসো না তোমাকে আমি একটু তরকারি রান্না করা শিখিয়ে দেই। ওই বৌমায় ডাক দিয়া কয়, মা আমি কিন্তু শিক্ষিতা মেয়ে, অল্প কথায় বুঝতে পারি, আর কোনোদিন আপনি আমাকে ধমক দিবেন না, ডাক দিবেন না, পিক দিবেন না। রাত্রেবেলা ওই বৌমা তার স্বামীকে বুঝায়, এই তোমার মা কিন্তু ভালো না, সারাদিন শুধু আমারে জ্বালায়, তোমার মাকে বইলা দিও সে যেন আমাকে আর না জ্বালায়। পরের দিন সকালবেলা ওই নিষ্ঠুর সন্তানটা মায়ের সামনে দাঁড়ায় গেছে। ডাক দিয়া কয়, মা তুমি নাকি সারা দিন তোমার বৌমাকে শুধু জ্বালাও আর জ্বালাও। মা দুঃখিনী আর চোখের পানি ধরে রাখতে পারেন নাই। সন্তানের চোখের দিকে তাকাইয়া মা দুঃখিনী বোবা মানুষের মতো চোখের পানিগুলো জোর জোর করে সারে। আর ডাক দিয়া কয়, বাবারে কয়েকদিন হইছে বিয়ে করছ, এখনই বুঝি আমি মা পর হইয়া গেলাম। সন্তানে কয়, মা তোমার কোনো কথাই শুনবো না, তুমি আর তোমার বৌমাকে জ্বালাইতে পারবা না। ওই দিনের মতো কথাবার্তা শেষ হয়ে গেছে। আবার যখন কিছুদিন পার হইছে, ওই বৌমা তার স্বামীকে রাত্রে বলায় বুঝায়, এই তুমি তোমার মার বিচার করবা, অথবা আমি কিন্তু বাড়িতেই থাকবো না। আগামীকাল সকালে তুমি তোমার মার বিচার করবা। তোমার মা শুধু সারাদিন আমারে জ্বালায় আর জ্বালায়। পরের দিন সকালবেলা ওই নিষ্ঠুর সন্তানটা কথায় কথায় মায়ের গালের মধ্যে একটা থাপ্পড় মারিয়ে দিছে। মা দুঃখিনী জমিনের মধ্যে গড়াগড়ি করে আর কান্দে। ডাক দিয়া কয়, বাবারে তোকে কুলে লইয়া আমি কত মানুষের বাড়ি গেলাম, কেউ আমারে একটু জায়গা দিল না। অবশেষে আমি মা তোকে লইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, চাকরানি খাটছি রে বাবা, তারপর আমি তোকে ভুলিয়া যাই নাই। বাবারে তুই আমারে কেন মারস? সন্তান কোনো কথাই শোনে না, মাকে শুধু মারে আর মারে। অবশেষে মার কলিজার মধ্যে দাগ লাগিয়া গেছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, মা দুঃখে নিয়ে সইতে পারে নাই, আল্লাহর দরবারে 2টা হাত বাড়ায় দিস। ডাক দিয়া কয়, মালিক
যেই সন্তানের জন্য আমি মা এত কষ্ট করলাম, সেই সন্তান দেখি আজকে আমারে মারে। আল্লাহ তোমার কাছে আমি মা একটা দরখাস্ত জানাই, তুমি কিন্তু আমার সন্তানরে আযাব দিও না, আমার সন্তানরে গজব দিও না। আমার সন্তান কিন্তু বুঝে নাই, আমার সন্তান না বুঝি আমার গায়ে হাত উঠাইছে। আমার সন্তানরে আযাব গজব দিলে আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। তবে তোমার কাছে আমি মা একটা দরখাস্ত জানাই, তুমি আমার সন্তানের ঘরে আমার একটা নাতি দিয়া দাও, তাহলে আমি মা বিচার পাইয়া যাব। মা দুঃখিনী দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় নাই। কিছুদিনের মধ্যে ওই সন্তানের স্ত্রীর গর্ভে একটা সন্তান আসছে। ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, একদিন গভীর রজনীতে সন্তানের বাবা বাড়িতে আসিয়া দেখতেছে সন্তানের মা এখনো ঘুমায় নাই। ডাক দিয়া কয়, স্ত্রী গো, রাত্র এখন 3টা বাজে, এখনো কেন তুমি ঘুমাইলা না? স্ত্রীটায় ডাক দিয়া কয়, স্বামী গো, তোমার ছেলেটা শুধু আমারে জ্বালায় আর জ্বালায়, সন্ধ্যার থেকে নিয়ে শুধু কান্নাকাটি করে, এজন্যই তো আমি মা ঘুমাইতে পারি নাই। সন্তানের মাদেরকে এভাবেই জ্বালায়। এই কথাগুলো যখন স্ত্রী তার স্বামীকে বলতেছিল, ওই সন্তানটা গভীর রজনীতে হঠাৎ করে হুশ ফিরে আসছে। আরে আমার মা ও তো আমার এমনি বলছিল, কেমনে আমি আমার মায়ের মারলাম, কেমনে আমি মায়ের গায়ে হাত উঠাইলাম। সঙ্গে সঙ্গে গভীর রজনীতে ওই ছেলেটা পাগলের মতো মায়ের ঘরের দিকে দৌড় দিছে, যা ডাক দিয়া কয়, মা দরজা খোলো, মা দরজা খোলো। মায়ে ডাক দিয়া কয়, বাবা রে, আজকে আর তুই আমার মারিস না। সন্তানে কয়, মা মারবো না, দরজা খোলো। ওই মায়ে ডাক দিয়া কয়, বাবা রে, তোর বউকে আমি কিছুই কই নাই, আজকে তুই আমারে মারিস না, অন্তত রাতটা থাকতে দে, আমি সকালবেলা তোর বাড়ি সারিয়ে একেবারে চলিয়াই যাব। তোকে আমি সন্তান বলে পরিচয় দিব না, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করিয়া খাইব, তারপরও তুই আমাদের রাত্রেবেলা আর মারিস না। সন্তান শুধু বারবার কয়, মা দরজা খোলো, মা দরজা খোলো। অবশেষে মা চিন্তা করছে, যদি বেশিক্ষণ দরজা না খুলি, সন্তান দরজা ভাঙ্গা ঢুকলে আরো বেশি করিয়া মার দিবে। এই মায়ের খাওয়ার ভয়ে ভয়ে মা যখন আস্তে করিয়া দরজাটা খুলিয়া দিছে, সন্তান একটা লাফ দিয়া মায়ের পায়ের মধ্যে পড়িয়া গেছে। ডাক দিয়া কয়, মা বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, মা তুমি আবার মাফ করিয়া দাও। কেমনে আমি তোমার গায়ে হাত উঠাইলাম মা বুঝতে পারি নাই, মা বুঝি নাই, মা তুমি আমারে মাফ করিয়া দাও। সন্তান যখন মায়ের পা জড়ায় ধরছে, মার সহ্য করতে পারে নাই, ডাক দিয়া কয়, বাবা রে, আমি কিন্তু তোর জন্য বদদুয়া দেই নাই, আয় বাবা বুকে আয়। পৃথিবীর মধ্যে এরকম কোনো মা নাই, এরকম কোনো বাবা নাই। সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয়, মা বাবার কলিজার মধ্যে আর মানায় না। সঙ্গে সঙ্গে মা বাবা সন্তানদেরকে মাফ করিয়া দেয়। এ বাবা, আমি জানি না আমার কথাগুলো কাদের অন্তরের মধ্যে লাগছে, আমি জানি না আমার কথাগুলো কাদের দিল ভেঙে খান খান হয়েছে। কোন মা হারা সন্তান, কোন বাবা হারা সন্তান যেন চোখের পানি দিয়া বুক বাসাইছে। আল্লাহ, তুমি এই মুহূর্তে আমাদের মা বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলেন আমিন। সকলেই চোখ খোলেন, আমার দিকে তাকান। এই বাবা, এই মুহূর্তে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব। এই যে হাজী শরীয়তুল্লাহ বাইতুল কোরআন মাদ্রাসা এতিমখানা, এই এতিমখানা মাদ্রাসার জন্য সর্বপ্রথম কে আছেন? কোন মা বাবার সন্তান আছেন? কোন মা বাবার ভক্ত আছেন? বলবেন হুজুর, আমি 50